জিন্দাবাদ জিন্দাবাদ চাঁদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা চাঁদপুরের পক্ষ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان الله وبحمده سبحان الله العظيم শহীদের রক্তঝরা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যাদবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সুপ্রিয় পরিচালক সভাপতিত্ব করছেন ইউনিয়ন সংগঠনের সংগ্রামী আমির জনাব মাস্টার শাহজাহান আলী ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগঠনের অন্যতম শুরা সদস্য মহেশপুর কোটচাঁদপুরের জনমানুষের নেতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগঠনের অন্যতম শুরা সদস্য ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব এবং ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই সাহেব, আমার থানা কর্ম পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন আমিরবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই পৃথিবীর ইতিহাস আজকে এবং বিশ্বব্যাপী এটা প্রমাণিত হয়েছে, মানুষের তৈরি করা সমস্ত মতবাদ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। আজকে মানুষের তৈরি করা মতবাদগুলি এবং এই মতবাদের ধারক বাহক যারা, এই মতবাদ যারা প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিতা সেই সমস্ত নেতৃবৃন্দ আমাদের সমাজ থেকে অন্যায় দূরীভূত করতে পারে নাই, আমাদের সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে পারে নাই, আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করতে পারে নাই, আমাদের সমাজ থেকে জুলুম দূর করতে পারে নাই। বরং এটাই আজকে সত্য কথা, ওই সমস্ত নেতৃবৃন্দ এই সমস্ত অপকর্মের সাথে নিজেরাই জড়িত হয়ে পড়েছে। ভাইরা আমার, সুতরাং আজকে আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা জাতীয়তাবাদী আন্দোলন, ধর্ম নিরপেক্ষতাবাদী আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলন সহ মানুষের তৈরি করা মত পথ নিয়ে আন্দোলন করছে, তাদের পিছনে ছুটে কোনো লাভ হবে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ওদেরকে ত্যাগ করুন। আপনারা ওদেরকে ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আসেন এবং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলাম ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন, যে ইসলাম
মহান আল্লাহ পাকের নিকট মনোনীত জীবন বিধান, সেই ইসলাম ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার জন্ম থেকে চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভাইরা আমার, আজকে আমাদের দেশে এটা প্রমাণিত হয়েছে, এদেশ থেকে যদি অন্যায় অবিচার জুলুম উচ্ছেদ করতে হয়, শোষণ দূর করতে হয়, চাঁদাবাজি দূর করতে হয়, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা দেশ পরিচালনা করেছে, দেশের শাসনভার যারা চালিয়েছে, তাদের দিয়ে এটা সম্ভব হবে না। সুতরাং আজকে এই জাতির সামনে একটাই পথ খোলা রয়েছে, জামাতকে, জামাত সৎ নেতৃত্ব, দুর্নীতি মুক্ত নেতৃত্ব তৈরি করছে, এটা আজকে প্রমাণিত সত্য। সুতরাং জামাতের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যদি একটি ইসলামী সমাজ কায়েম করা সম্ভব হয়, তাহলে কেবল দেশটা শান্তিপূর্ণ একটি সমাজ হতে পারে। ভাইরা আমার, আজকে তাছাড়া আমরা ৭১ যুদ্ধ করেছি, আমরা ৫ই আগস্ট আরো একটি বিপ্লব হয়েছে, এভাবে একের পর এক বিপ্লব হতে থাকবে, অসংখ্য মানুষের রক্ত এবং জীবনের হানি হবে, কিন্তু বৈষম্যহীন সমাজ আমরা লাভ করতে পারবো না। সুতরাং আজকে জাতির ভবিষ্যৎ হচ্ছে জামাত ইসলামী, এই দেশের ভবিষ্যৎ হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী ছাড়া এ জাতিকে মুক্তি দেওয়ার মতো আর কোনো সংগঠন নাই। আমরা স্পষ্ট বলেছি। ভাইরা আমার, ৫ই আগস্টের পরে আমরা বলেছি আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আজকে আমরা লক্ষ্য করছি চাঁদাবাজি শুরু হয়েছে নতুন করে, আজকে দখলদারিত্ব শুরু হয়েছে নতুন করে, মানুষের পরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে নতুন করে, এই যাদবপুর ইউনিয়নেও সেটা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি স্পষ্ট করে বলতে চাই, জুলুমের শিকার সে আওয়ামী লীগ করুক, জামাত করুক, বিএনপি করুক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জুলুমের শিকার যেই হবে, আমরা জামাত ইসলামী তার পাশে যেয়ে দাঁড়াবো। আমি আরো আপনাদেরকে বলতে চাই, কেউ যদি আক্রমণের শিকার হন, নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচাবার জন্য প্রতিহত করা ইসলামে জায়েজ আছে। এই কথাটা মনে রেখে আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন। ভাইরা আমার, সময় তো ভাইরা, আজকে আগামীতে জাতীয় নির্বাচন আমাদের সামনে এসে যাচ্ছে। আজকে ৫ই আগস্ট পেয়েছি আমরা, যে সমস্ত ছাত্র জনতার জীবনের বিনিময়ে শহীদ মুগ্ধ আবু সাইদ সহ অসংখ্য ছাত্রের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা যে ৫ই আগস্টের স্বাধীনতা পেয়েছি, সবারই স্বপ্ন হচ্ছে একটাই, বৈষম্যহীন জুলুমহীন একটি সমাজ। সুতরাং আমি বিশ্বাস করি
বাংলার ছাত্র জনতা ওই সমস্ত ফ্যাসিস্ট সংগঠনকে বাংলার বাস্তবে আর আসতে দেবে না। বিগত ফ্যাসিস্টদের ছায়া হয়ে আজকে কাজ করছে। বন্ধুরা আমার, আসুন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা মানুষের কাছে কাছে যাব, মানুষদেরকে বুঝাবো এবং মানুষদেরকে আমাদের কাছে এনে আমাদের এই বক্তব্যটা মানুষকে বুঝে ইনশাআল্লাহ আগামীতে এদেশ হবে কোরআনের একটি দেশ, ইসলামের একটি দেশ। এদেশ পরিচালনা করবে সৎ নেতৃত্ব, এদেশ থেকে সমস্ত জুলুম অত্যাচার নির্যাতন দূরীভূত হবে, এমন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন এবং প্রত্যয় আমরা দেখি। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এই আশা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।